এই 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 আয়ো এই শাবাশ এই ঠেলো রে ফ্যামিলির গরু ভদ্র ফ্যামিলির গরু তাও তো নড়ছেন আপনি দেখেন কুটিতে একটা গরু সুলতান আর লালসান আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম আমার গরু দুইটা তাই? কুটিতে না 2 কোটিতে একটা আমার দুইটা গরু দেখবেন ওরে বাহ 2 কোটির মধ্যে এই দুইটা গরু ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে নেবেন যদি কোনো বাজে একটা জিনিস আমার তৈরি করে তো গরু ফ্রি এই সুলতানের সাথে এই খাসিটা ফ্রি দেওয়া হবে তাই? ভালোবাসায় এই দেখেন খাসি দেখেন আহা। দেখেন চমৎকার একটি গরু নামছে মাশাআল্লাহ। এটার নাম কি ভাই? লালসান লালচান। আচ্ছা, তো লালচানের ওজন কেমন হয়েছে ভাই? এটা ওজন 22 মণ হবে আর কি 22 মণ। 22 মণ মাশাআল্লাহ। তো দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত 4 দাঁত। 4 দাঁত ওরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা সিরাজ ভাই বলছিলেন যে প্রায় 22 মণ নাকি ভাই? হ্যাঁ 22 মণ হবে কতদিন ধরে লালচানকে লালন পালন করা হচ্ছে? আছে 10 মাস 10 মাস। হ্যাঁ যখন এনেছিলেন তখন বয়স কেমন ছিল বা ওজন কেমন ছিল? ওজন আসলে সেগুলো 14 মণ 14 মণের মতো। 14 মণের মতো আচ্ছা, তো লালচানের খাবার দাবারে কি রাখছেন? আবার ছোলা খাওয়াই বাঙ্গাইয়া আচ্ছা। পায়রা খাওয়াই গাজর খাওয়াই গাজর। গাজর আচ্ছা, আমি গাজর ক্ষেত করি 50 বিঘা গাজর ক্ষেত করি বলেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কৃষক ফার্মার, হুম কৃষক। হ্যাঁ। আচ্ছা, আমি গৃহস্থ দাঁত কয়টা হয়েছে ভাই? 4 দাঁত 4 দাঁত। আচ্ছা, তো এই লালচানের দরদাম কেমন টাকা চাওয়া হচ্ছে? 6,50,000 চাইছি 6,50,000। হ্যাঁ, কথা বলার সুযোগ আছে? আছে আচ্ছা, তো এইটাই কি দাম বলবেন নাকি আর একটু দাম কমায় বলবেন তারপর একটু আছে সুযোগ সুযোগ আছে সুযোগ আছে কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে। আমাদের চ্যানেলে একটু দামটা আরেকটু কমায় কি বলা সম্ভব কিনা? সুযোগ আপনি তারপর ভিডিও দেখে আসলে ছাড় আছে? স্যার আছে আচ্ছা, এটা কি ছেলে হয় নাকি? হ্যাঁ ছেলে নাম কি? নাম হলো শিয়াব খান। আচ্ছা। বাহ, চমৎকার চমৎকার গরু আমরা আপনাদেরকে আজকে দেখাবো। সেই আমাদের যে সিরাজ ভাই আছেন, সিরাজ খা, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, সিরাজ খা ভাইয়ের গরু। এবং এইটা গরুটা হচ্ছে জাত বললেন শাহী আলী শাহিওয়াল। হ্যাঁ গরু কিন্তু বিশাল মাশাল্লাহ, এবং যদি কারো পছন্দ হয় আশা করি এই গরু দেখলে রেখে যেতে পারবেন না। গরুর আপাদমস্তক কিন্তু মাশাল্লাহ চমৎকার। এই যে দেখুন গরুটা, আমরা কি একটু ধরতে পারবো? হ্যাঁ পারবেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। শান্ত ভদ্র তো ওনাকে কি এই প্রথম আমাদের কি দেখাচ্ছেন হ্যাঁ, নাকি? আপনি প্রথম দেখাইলাম আমরাই প্রথম? আপনি প্রথম আমি তো আপনার সম্পর্কে কিছুটা তথ্য জানিয়ে আসছি। হ্যাঁ গতবারে গরু নিয়ে আপনি অনেক মাতামাতি করছেন, হ্যাঁ, দেশব্যাপী অনেকেই দেখছে। হ্যাঁ, দেখছি আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। গরু তো নিশ্চয়ই পালছেন মনে হয় অনেকদিন ধরে নাকি? অনেক দিন ধরে পালি এটা কি শখের থেকে পালছেন হ্যাঁ, নাকি? শখ করে পালি শখ করে পালেন। এত বড় বড় গরু কেন পালেন? ছোট ছোট পালবেন না? আমাদের আমার সবার এটা কথা মনে মনে আশা যে সব বড় গরুই পালবো বড় গরুই পালবেন। গরু পালবো। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার উচ্চতা কত হয়েছে ভাই আনুমানিক? 5 ফিট হবে মনে হয় নাকি? না 5 ফিট হবে? 5 ফিট হবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চমৎকার গরু মাশাআল্লাহ। কুরবানি গরু তো ঠান্ডা মনে হয় না? অনেক ভাই? ভদ্র গরু ভদ্র গরু। আচ্ছা, দেন আমি একটু উঠাই দিয়ে আসি আপনার গরুটাকে। আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন। চলেন চলেন, কোথায় যাবেন? আপনাকে উঠাই দিয়ে আসি। একটু সেটা টান দিয়ে ধরে না এইভাবে টান দিয়ে ধরবো না? হ্যাঁ এটা আগে যান আপনি আগে যান হ্যাঁ আমি আপনি এগিয়ে যাবো? আগে হ্যাঁ আচ্ছা, বেশি পাগলামি করবেন আশা করি। আচ্ছা, এই যে বাধা হয়ে গেল। আর কইসে বান্ধেন আমি কইসে বেঁধে দিই এই যে আমি কইসে আর দিই টানতে পারবে না? আমি কইসে বেঁধে দিই ইনশাল্লাহ মাশাআল্লাহ লাগে না কুটিতে একটা গরু পালি আমি কুটিতে একটা তাই? কুটিতে এর গতরে এক ফুট নাই ওরে দেখেন বাবা, 1 কোটিতে একটা গরু পাবেন 1 কোটিতে বাহ মাশাআল্লাহ। গরু দেখুন, 1 কোটিতে একটা গরু এ বাবা, এ তো বেশি ফোসফোস করছে ভাই। না ভদ্র ফ্যামিলির গরু এটা সুলতান? ভদ্র হ্যাঁ সুলতান বা লাল চালের খালাতো ভাই কিন্তু সুলতান সাহেব নেমে আসছে, এবং সুলতান আচ্ছা, সাহেবের চেহারা কিন্তু একেবারে ঢুলঢুল করছে। মাশাআল্লাহ। আমরা একটু চারিপাশ থেকে আপনাদেরকে গোটা দেখেন। একটু দেখাই দর্শক। কম্বলটা দেখেন জি মাশাআল্লাহ, এটা যে কম্বল চুজ জি দেখার মতো ইনশাআল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার শীতের সময় কাজে লাগবে নাকি হ্যাঁ, রেখে হ্যাঁ। দিলে? আচ্ছা, যাই হোক,
এই পাশ থেকে একটু আমরা আপনাদেরকে গরুটা দেখাচ্ছি এবং গরুর আয়তনটা আশা করি ক্যামেরাতে আমরা যেভাবে দেখছি একইভাবেই দেখবেন, একজন মানুষকে যেভাবে পাশে দেখা যাচ্ছে। সুতরাং গরুর সাইজটা কিন্তু আপনারা মোটামুটি এখান থেকেই বুঝে যাবেন। 1 কোটি গরুতে একটা, 1 কোটি গরুতে একটা। একটা হ্যাঁ। সিরাজ ভাইয়ের গরু দেখতে পাচ্ছেন, বলছেন 1 কোটিতে একটা। আচ্ছা, তো এখন আমরা একটু গরুটা একটু কত ওজন হয়েছে ভাই গরুটার? হ্যাঁ সিরাজ ভাই কতটুক হয়েছে এটার ওজন? এই গরুটা আপনার পর 1 টন কাছাকাছি, 1 টনের কাছাকাছি। 1000 কেজি? হ্যাঁ তাই? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটার দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁত। চার। ওটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, জাত শাহিওয়াল? হ্যাঁ। আচ্ছা, যাক সুলতানের কত বছর এই গরুটা? হ্যাঁ আপনার এই খামারে কত বছর? আমি খাওয়াইলাম এটা 2 বছর খাওয়াইলাম আর কি। 2 বছর 2 বছর ধরে লালন পালন করছেন? হ্যাঁ। আচ্ছা, তা তো চমৎকার চমৎকার গরুর এই যে 1-2 বছর ধরে পালেন, তো এটা পালার পরে কি আপনি যে টাকা পয়সা পান সেই হিসাবে কি আপনার পোষায় নাকি না কিভাবে? এটা আসলে আমি শখ করে পালি, এটা আমার মনে শখ, এটা দেখে জনগণে দেখে, আমি শখ করে পালি আর কি। শখের জন্যই? শখের জন্য পালি। মাশাআল্লাহ। আমি গৃহস্থ মানুষ, অনেক টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, প্রায় 700-800 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, 800 টাকা খানা হয়ে যায়। এদেরকে খাবারের সকাল থেকে রাত পর্যন্ত কি দেন আর কখন কখন খাবার দেন? খাওয়াই গাজর খাওয়াই, আমি গাজর খেত করি। জি। পায়রা খাওয়াই বাঙ্গাইয়া, গম খাওয়াই, ছোলা বুট বাঙ্গাইয়া খাওয়াই বুট। আচ্ছা গমের ছাল খাওয়াই। আচ্ছা, পায়রা কি? এটা আপনার খুব শক্তিশালী, এটা গমের মতো আর কি। তাই? 2800 টাকা মন। ওরে বাবা। কোনো বাজে খাবার খাওয়ায় নাই, আপনার বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়, মোটা কাজ করার জন্য ওইসব খাবার খাওয়ায় নাই। কোনো ইনজেকশন দেবেন? না না, আপনি ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে নেবেন। যদি কোনো বাজে একটা জিনিস আমার তৈরি করে, তো গরু ফ্রি। গরু ফ্রি? ফ্রি, গরু ফ্রি। অনেকে বলে যে কমলা মালটা খাওয়া, এগুলো খান? যদি কোনো জিনিস একটা বাজে জিনিস খায়, ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে নেবে। যদি কোনো আমার ধরা খায়, 5 লক্ষ টাকা আমার জরিমানা। 5 লক্ষ? 5 লক্ষ টাকা জরিমানা দেবো। আচ্ছা, দাম চাইছি 7,50,000। 7,50,000 টাকা চাইছেন? আচ্ছা, চাওয়া দাম। নতুন ডগা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন ওনাদেরকে প্রেজেন্ট করার জন্য, এবং গরু কিন্তু মাশাআল্লাহ চমৎকার চমৎকার গরু, বিশাল দেহি গরু। এই যে গরুর পেছন দিক থেকে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো সিরাজ ভাই একটু আসেন, দাম তো চাইছেন 7 লক্ষ টাকা। 7,50,000। 7,50,000? হ্যাঁ। আমি একেবারে প্রথমেই 50,000 টাকা কমাই দিলাম। আচ্ছা, গরু তো মাশাআল্লাহ ভাই, এটা বলার অপেক্ষা রাখে না, গরু আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো দামটার ব্যাপারে আসলে একটু বলেন যে কেমন দাম হইলে আসলে বিক্রি করা দেখ, যাবে? আপনি বলে দিলেন 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকাই দাও। ওইটাই ওইটাই মানে মুখ দিয়ে যেটা ভুল থেকে বেরিয়েছে। বুঝলে ফেলাইছেন, আর কথা নেই। আর একটু হাতটা উপর করে, যেহেতু আপনার কথা আমার যাক, কথা। আপনার কথা মানি নেই, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই এই আর কমাবেন না? না, আর কমাবো না আমি তো ভাই। ভুলে বলছি। যাকা বলছেন এইটাই। এইটাই। আর কি দরদামের সুযোগ থাকবে ফোন দিলে যারা আসবে? এরা বিবেচনা করবো, সে বিবেচনা দেখবে, করবেন। বিবেচনা করবো। হ্যাঁ। এইটার একেবারে বলছিলেন যে ওজন প্রায় 1 টন ছাড়াই গেছে। কাছে আছে। আচ্ছা আচ্ছা, কোটিতে একটা গরু, এটা 1 কোটিতে একটা গরু। এটা আমি বললাম, আমার সিংহে থানায়, মানিকগঞ্জ জেলায়, ঢাকার জেলায়ও নাই এরকম একটা গরু। গাবতলিও পাবেন না, গাবতলি এরকম সুন্দর একটা গরু পাবেন না। আমার বাড়ি জয়মন্ট পিয়নন, থানা সিংহের, জেলা মানিকগঞ্জ, দশানি। না, আসলে তো অনেক হাটে গরু উঠে, আপনি দেখেন আসলে হাটে কোটি কোটি গরু উঠে, আমার গরু দেখেন আপনি। বের হয়ে আসছে কালাচান, ওনারা বলছেন এটার নাম কালাচান। মাশাআল্লাহ, কালাচান কি জাতের গরু ভাই? এটি দেশাল গরু। দেশাল গরু, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশাল গরু, বিশাল দেহি গরু। তুই কি করিস? গরু তো খুব শান্ত। আচ্ছা, এই যে গরুটা একটু আপনাদেরকে আমরা চারিপাশ থেকে দেখাচ্ছি দর্শক, এবং গরুটার বিষয়ে কত টাকা চাইবেন ওনারা সেই দামটা একটু জানার চেষ্টা করব। যেহেতু দেশাল গরু, কিছুটা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আমরাও ঘুরবো, গরুও ঘুরবে। দেখেন পেছন সাইডটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, এটা গরু যেন কিভাবে বুঝে ফেলে। ঘুরতে গেলে মোটামুটি এরকম করে। এই যে দেখেন, এখন পর্যন্ত কিন্তু এই পাশটা যেতে পারলাম না। এই দেখেন কিভাবে আর বুঝাবো, গরু যেন কিভাবে বোঝা যায়। এই যে ওনার সম্মতি হয়েছে মাশাআল্লাহ।
এই পাশ থেকেও জি, আমরা জি, একটু দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন হাইট এই সেই থেকে আমাকে দেখা যায় না। কালো মানিক। এই যে আমি ও দেখা যাচ্ছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভাই এই গরুটা কত টাকা চাইছেন? এটা 550, 5,50,000, 5,50,000। 5,50,000। আচ্ছা, ওজন কেমন হয়েছে? এটার ওজন আপনার 16 মন গোস্ত হইতে পারে, ওজনে আপনার 22 মন বডি নিয়ে, 22 মন। 22 মন আচ্ছা, তো একবারে ছাড়া দাম কত ভাই? আছে, কথাবার্তা বলতে পারবে, আলোচনা করতে পারবে, আলোচনা করা যাবে? করা যাবে। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁতিরা 2 দাঁত, 2 দাঁত না? 2 দাঁত, হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে লালন পালন করছেন? এটা আমার গাভীর পেটের বাচ্চা, এটার মারে বেশি হেলাইছি, এই বাচ্চাটা ও, লাইছি। আপনার নিজস্ব বাচ্চা? নিজস্ব বাচ্চা, হ্যাঁ। ওরে বাবা, এই জন্য একটু আবদার বেশি করে, লাফালাফি বেশি করছে, হ্যাঁ। নিজের ঘরবাড়ি মনে করে। হ্যাঁ। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এনার খাদ্য তালিকায় কি কি থাকে? ওনাকে আলাদা করে কোনো খাবার দেন কিনা? আমি গাজরটি খাওয়াই বেশি, গাজর খাওয়াই, ছোলা বুট বাঙ্গাই খাওয়াই, বুট। গাজর খাওয়াইলে গরুর কি চর্বি বেশি হয়? না, সবজি হয় না, সে লাল টকটা গোস্ত হবে, কপি তোরের বাচ্চার মতো। আচ্ছা, যাই হোক, মানিকগঞ্জের একজন ব্যাপারী আছেন, মঞ্জু ব্যাপারী, আপনি হয়তো চিনে থাকবেন, গাবতলির। তো ওনাকেও আসলে যাই হোক গাজরের বিষয় বলা হয়। তো যাই হোক মাশাআল্লাহ, গরুটা কিন্তু চমৎকার গরু। আমরা এখানের যে গরুগুলো আছে ওনাদের সব গরুগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। 26 কোরবানি উপলক্ষে গরু মোট কয়টা প্রস্তুত করেছেন সিরাজ এখন ভাই? আমি 3টা গরু করছি। 3টা। এই তিনটে। এক বছরে কয়টা করে করেন? আমি 5-6টা করে গরু পালি। 5-6টা করে করেন। হ্যাঁ। তো আল্লাহ যা আচ্ছা। দেয় তা দিয়ে পরের বছরের জন্য হয়ে যায় আমি ভাই? শখ করি পালি, লাভ ক্ষতি যেমন তেমন শখ করে পালি, আমি শখ করেই শখ পালছেন। করে পালি, হ্যাঁ। আমরা যেহেতু ভিডিও দিচ্ছি, আসলে দামের বিষয়টা আপনি বলছেন, তবে চেষ্টা করব আমরা যেন যারা এই গরুগুলা দেখছেন, যেহেতু ভাই শখ করে পালছেন এবং খুব অল্প সংখ্যক গরুই পালেন, হ্যাঁ, হ্যাঁ। তো যেন গরুগুলো বিক্রি হয়ে যায়, আমাদের হ্যাঁ। দোয়া থাকবে। আমি গৃহস্থ মানুষ, হ্যাঁ। আর আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু 1 বছর ধরে কষ্ট করছেন, হ্যাঁ, হ্যাঁ। কিছুটা লাভ হলে আমার হ্যাঁ, মনে হয় গরু হ্যাঁ, দিয়ে দিয়ে দেওয়া দেবো, উচিত। দিয়ে দেবো, অনেকে হ্যাঁ। কুরবানির সময় একটু হাইপ তুলে হ্যাঁ, দাম হ্যাঁ, চায়, ওরকম যেন না হয় ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাহ, চমৎকার। দেখেন কত বাড়ি উচাই, এ বাবা রে বাবা, এই বাবা রে বাবা। রাখ রাখ রাখ, বাঘের বাচ্চা, কালো মানিক এই রাখ, কিন্তু- এই খারাপ। কালো মানিক কিন্তু পাগলামি করছে, আছে কিন্তু ঘরবাড়ি নিয়ে ছুটবে। আরে বাবা রে বাবা, এই এই মেরোনা গরু, বাপ ছেলে কিন্তু রাখতে পারছে না। জুয়ার খাই ফেলে। সজীব কিন্তু বলছিল যে এই আপনি রাখ। হলো বাপ ছেলে রাখতে পারবে। ভাইস্তা, দেখেন এই ফার্মে চাই তো 8.5 লক্ষ টাকা দাম। জি আমি শখ না, করে দেখা পালি, যায় আমার না। লাভ ক্ষতি নাই। জি, আমি এই কম দামে বিক্রি করে দেবো, যাতে আমাদের সাথে কালেকশন হয়ে যায়, পিরিত হয়ে যায়। আমি লাভ মাশাআল্লাহ। ক্ষতি দিনে চাই পিরিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এই মুখে সার লিখে ওই ধরবে। সিরাজ ভাই, আপনি কোথায় এটা আছে, আছি ভাই, আছেন? আছি ভাই, আপনাকে তো খুঁজে পাই না ভাই। আছি ভাই, আছি। এত বড় বড় গরু, মাশাআল্লাহ, গরু তো একেবারে, আপনিও ছোট হয়ে গেলাম, আমিও ছোট হয়ে গেলাম গরুর কাছে। যাই হোক মাশাআল্লাহ, গরু কিন্তু চমৎকার। দর্শক, এই যে সিরাজ ভাইয়ের গরুগুলা, আমরা একটু সিরাজ ভাইয়ের সাথে কথা বলবো। সিরাজ ভাই, হ্যাঁ বলেন। এই যে চমৎকার চমৎকার গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এই গরুগুলা যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায়, 3টা গরু একসাথে, কি দরদাম রাখবেন? 3টা করে চাইছি 19,50,000। 19,50,000 হ্যাঁ, হ্যাঁ, চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা, তো কত টাকা হলে ছাড়বেন ভাই? একবার একটু রেট বলে দেন আমাদের দর্শকদের জন্য। মাশাআল্লাহ, একবারই 18 লক্ষ টাকা দাম, 18 লক্ষ টাকা দাম। এই হয়ে গেল, হ্যাঁ, আর হবে না? আর হবে না। আমি একটু ধাক্কা দিই, আপনি কমান। 18 লক্ষ টাকা আমার দাম। কাছে আপনি আসেন, বলেন, এই গরু ধাক্কান, দেখান। যতবার ধাক্কাইবেন দাম কমবে। এই ঠেলো রে, এই ঠেলো রে, ফ্যামিলির গরু, ভদ্র ফ্যামিলির গরু। তাও তো নড়ছেন আপনি। দেখেন, কুটিতে একটা গরু, কুটিতে একটা গরু। দাম কমাবেন না মনে হচ্ছে, গরু দাম না, নড়ে না আর ভাই। দাম বললাম না, হ্যাঁ? আর বললাম না, 18 লক্ষ। এই যে গরু তো নড়তেছে না ভাই। এত না, আমি যদি তাই তো। নাড়াইতে পারি দাম কিন্তু না, কমবে না। আর কমবে না। আমি আর কিন্তু গরু- বিসমিল্লাহ বলে ঠেলা দিলাম। গরুতে বলতে বিসমিল্লাহ। আর কমবো না আমি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর কমবো না, ভাই। গরুটি না বলছে। হ্যাঁ, আর না বলছে ফার্মে চাইতে এই গরুটা 12,50,000। এই গরু সরো, 50 চাইতে একটা গরু। এই গরু সরো ভাই, দাম কমাবে না। আমি বলে দিলাম 7,50,000। বাবারে বাবা, এই আল্লাহ, এই ভাই, এবার হইছে, আসেন। একবারে 3টা গরু, 3টে গরু 18 লক্ষ টাকা দাম। একবারে 18 লক্ষ একবারে। গরু নড়াইছি মানে এখন দাম কমাইতে হবে। একবারে 18 লক্ষ। 3টা গরু একটু দাম কমাই দেন ভাই। 3টে গরু ফার্মে চাইতে আপনি কমপক্ষে 24 লক্ষ টাকা আমরা তো দাম। ফার্মে আসি নাই, আসছি। না না, আমি আপনি গৃহস্থ মানুষ। পালতেছেন, গৃহস্থ মানুষ, আপনার যাতে লস না হয়, আবার যারা নিবে তাদেরও জন্য গরুগুলো তো মাশাআল্লাহ আমি চমৎকার গাজর গরু। খাওয়াই, খের খাওয়াই, আমি ঘাস খাওয়াই। দেখেন আমার বাড়ি ঘর দেখেন, আমি গৃহস্থ মানুষ। জি, দেখেন একবারে দাম দেন ভাই, ভাই, 18 লক্ষ টাকা দাম। একবারে দাম দেন। তিন একবারে গরুতে। 18 লক্ষ, 18 লক্ষ। হ্যাঁ, 18 লক্ষ ঠেলা দিলাম যে, বললাম। ঠেলার চোটে দেন ভাই। দাম বলে দিয়েছিলাম 19,50,000। জি। আমি 1.5 লক্ষ টাকা কমাই দিছি ভাই। আচ্ছা, আপনি তো হচ্ছে 1.5 লক্ষ কমাইছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন আমি তো গরু ঠেলা নামাইছি না,
তার দাম তো আইলে কিছুটা সে কমাতে হবে ভালোবাসা, ভাই। বাড়ি আইলে সে ভালোবাসা কিছু পাবে। ভালোবাসা পাবে। হ্যাঁ ভালোবাসা ওরে কিছু পাবে। বাবা রে বাবা, দেখেন কি মাশাআল্লাহ। চমৎকার 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 গরু, চমৎকার বিশাল দেহি গরু। গরু। তো ভাই আমি একটা দাম বলে দিব, ভাই এর দাম তো বলার কিছু থই নেই আমি ভাই, আর কিছু নাই। কিছু থই নেই। দর্শকদের জন্য কিছু একটা রাখেন। দেখেন আপনি বিবেচনা করেন, 8 বাজার গুণেন এই গরু গুনে কত চাই ব্যাপারী, একটা গরু চাবি 8 লক্ষ 10 লক্ষ টাকার দাম। সেটা ঠিক আছে, ব্যাপারী চাইবে, কিন্তু আপনি হাইবে ব্যাপারী, আলমাজ ব্যাপারী, আবল ব্যাপারী এই গরু গুনে 12 লক্ষ টাকার দাম চাবি ভাই। তাই হ্যাঁ চাই। তো এই ভিডিও দেখার পরে তো তারা গরু নিয়ে যাবে, পরে আমরা আমাদের দর্শকরা দিলাম আমার, যাতে আমার পাশে এসে তার সাথে আমার ভালোবাসা হয়। আমি যদি আবার 50টা গরু কিনতে পারি, আমার ওই ভালোবাসায় আসবে। আচ্ছা, ক্ষতি দিলে লাভ করা যায়। তো সিরাজ ভাই একবার একটু ফাইনাল রেট চাই, ভাই 18 লক্ষ টাকা দিয়ে এর দিবেন। নিচে নামা যাবে না। না ভাই দিলে আমার জান বাঁচে না ভাই, আমি জান বাঁচবে না? জান বাঁচে না ভাই। আচ্ছা, এই যে আমাদের দর্শকরা আপনাকে দেখছেন পুরা বাংলাতে। দর্শক, আজকে আমরা সেই মানিকগঞ্জের জায়গাটার নাম থানা। হচ্ছে সিংগাইর থানা এবং জয়মন্ট পিয়ন জয়মন্ডপ ইউনিয়মে। গ্রাম দশানি। আপনার এখানে আসার সবচেয়ে সহজ আপনি হেমাদপুর থেকে আসলে আমার জয়মন্ট আইসের নামলে আমার বাড়ি পেয়ে যাবে। তাই? তাই আচ্ছা, কি বলতে হবে এখানে নেমে? হেমাদপুর তাইলে জয়মন্ট বললে হবে, সিংহের থানা, সিংহের বললে হবে। আচ্ছা, মমতা এমপির বাড়ি বলে, মমতাজ এমপি এমপির বাড়ি বলে। কোথায় বাড়ি? এবার জয়মন্ট বাক্কুম। ও রে বাবা রে বাবা। তো যাই হোক, নাম্বারটা তো আমরা স্ক্রিনে হ্যাঁ, দিয়ে দিব, হ্যাঁ, সেই হিসাবে আপনি লোকেশন গাইডলাইন দিয়ে দিবেন। এবার শুধু 3টা গরুই করছেন, আর গরু আসলে আমি বিক্রি করে ফেলছেন। তো সিরাজ ভাই, শেষ মুহূর্তে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনি গৃহস্থ মানুষ ঠিক আছে, আর গরুগুলো মাশাআল্লাহ চমৎকার বড় বড় গরু, তবুও আমাদের দর্শকদের খাতিরে আরো কিছু ডিসকাউন্ট আপনার কাছে আমি প্রত্যাশা করে গরুগুলো একটু থাবা দিবেন। 3টা গরু ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কততে একবারে প্যাকেজে আলহামদুলিল্লাহ। যাইলো বলেন? আমি 18 লক্ষ টাকার দাম বলে দিছি। জি। 18 লক্ষ। একবার একটু ডিসকাউন্ট দিয়ে 18 দেন লক্ষ। শেষ মুহূর্তে ভাই। দেখেন আপনি দেখেন 8 বাজার ঘুরেন, দেখেন এই 3টা গরুগুলোর গরুতে কত কিছু দাম। ডিসকাউন্ট দিয়ে দেন ভাই। আপনি কি বলেন বলেন? 3টা গরুতে ভাই যান, আমি কিছু যাক, বলবো না। যাক আর 20,000 টাকা আপনি 3 গরুতে? 3 গরুতে 20,000 যাক টাকা। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ দর কষাকষি করলাম, অনেক কিছু হলো। দর্শক, সিরাজ ভাইয়ের গরু নিশ্চয়ই লালন পালন করেছেন সেইভাবে, এবং গরু কিন্তু মাশাআল্লাহ যারা আসবেন তাদের চোখ ঘুরে যাবে এই গরু দেখলে, এত চমৎকার চমৎকার গরু। তো ভাই কিন্তু শেষ পর্যন্ত 17,80,000 টাকায় 3টা গরুর প্যাকেজ দিয়ে দিলেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। সিরাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার চমৎকার গরু ধন্যবাদ আমাদেরকে ভাই। দেখিয়েছেন মাশাআল্লাহ। আশা করি গরুগুলো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আর আমি দোয়া ভালোবাসা দিয়ে দিলাম, এতটুকুই। এতটুকুই। দর্শক, বিদায় নিচ্ছি আজকে সেই জয়মন্টপ সিরাজ সিংহের- ভাইয়ের সিরাজ খা হ্যাঁ। ভাইয়ের বাড়ি থেকে। গ্রাম দশানি, জয়মন্ট পিয়নন, থানা সিংহের, মানিকগঞ্জ জেলা। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে দেখা হবে আগামী কোনো প্রান্তিক খামারের বাড়িতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। দেখেন আমার বাড়িঘর দেখেন। আসসালামু বাড়ি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িঘর দিয়ে দেখাই দেন।